বলে নবীর কলিজাকে আঘাত দিলে, ইমাম হুসাইনকে আঘাত দিলে নবী কষ্ট পায় কে পায় না? আমার নবী যদি কষ্ট পায় রে, আমার আল্লাহ তোমাকে কোনোদিনও ছাড় দিবে না। কারণ আমার আল্লাহকে তুমি নবী বাদ দিয়ে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকের জবাব দিবে না। নবী হয়ে আল্লাহর কাছে যাও, আল্লাহ নবীর কাছে গেলে আল্লাহ তোমার অটো আপন হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, 63 হিজরি থেকে করলেন জিল হজের চাঁদের 3 দিন, 27, 28, 29, কতদিন? 27, 28, 29, 3 দিন বন্ধু হাজার ঘটনা ঘটিয়ে দিল। ও বন্ধু তোমরা জানো না, ও বন্ধু হৃদয় খুলে শোনো, মসজিদে নববীর এরিয়ার মধ্যে, মদিনার হেরেমের মধ্যে যদি তুমি 1 রাকাত নামাজ যদি পড়ো, তাহলে তোমার আমল নামায় আসবে 50,000 রাকাতের সওয়াব। সেই মদিনায়, ও বন্ধু, যেই মসজিদে আজান দিয়েছিল হযরত বেলাল, ওই মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয় নাই রে। ও বন্ধু, ঘোড়া রাস্তা বল বানিয়েছিলেন, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ঘোড়া বেঁধেছিল মলমূত্র দিয়ে, ওই মসজিদে নববীর মতো পবিত্র জায়গাটাকে নোংরা করে দিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনারা দেখবেন ইয়াজিদের গোষ্ঠী, ও বন্ধু আমার দিকে তাকান, ইয়াজিদের গোষ্ঠী, ইয়াজিদের আওলাদ যেখানে আছে ওখানেই নারী দর্শন হয়। কথা বলেন না কেন? ছেলেদের সাথে মাদ্রাসায় বলাৎকার করা হয়। আরো জোরে কন্যা কেন? বল হুজুর, আপনি হঠাৎ করে 63 হিজরিতে থেকে এই জামানায় 2025 সালের শেষ সময় কেন আসলেন? এটার কারণ হলো বন্ধু, ওই 63 হিজরিতে মদিনার সতী পবিত্র নারীদের সাথে এমন ভাবে জিনা করেছে, এমন ভাবে তাদেরকে জোর জবরদস্তি করে তাদের ইজ্জতে হানা দিয়েছে, তাদের সাথে বন্ধু অনৈতিক সম্পর্ক করেছে, জোর করে জিনা করেছে, ব্যভিচার করেছে। ওই 63 হিজরিতে এমন তাণ্ডব চালিয়েছিল ইয়াজিদ বাহিনী, মদিনার 1000 নারীকে, ও বন্ধু, যারও যে সন্তান প্রসব করতে বাধ্য করেছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদ এবং তার বাহিনী, ও বন্ধু, পবিত্র নারীর সাথে জোর করে জিনা করেছে, জোর করে ব্যভিচার করেছে। 1000 নারী বন্ধু অবৈধ সন্তান প্রসব করেছে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয় বন্ধুরে আমার, মদিনার পবিত্র 10,000 নাগরিক, 10,000 মানুষকে তারা অতর্কিতভাবে হত্যা করেছে। কি করেছে? খুন কি জায়েজ? কোন মুসলমান কি হত্যাকে জায়েজ করে? বলতে পারবে? কথা বলেন না কেন? বন্ধু শুধু এখানে একান্ত নয়, 700-র উপরও সাহাবীকে তারা হত্যা করে ফেলেছে। ইয়াজিদ বাহিনী, ও বন্ধু, যেই মক্কা নগরী, আপনারা জানেন কিনা জানি না, পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই জায়গার মাটি আবার আল্লাহ সৃষ্টি করেছিলেন, ওই জায়গার মধ্যে অবস্থিত খানায় কাবা। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এই যে আপনার আমার এই জমিনের মাটি, বাংলাদেশের মাটি, ওই মাটি সৃষ্টি, সব মাটির আগে সৃষ্টি হয়েছে বন্ধু ওই মক্কার পবিত্র ভূমির মাটি, যে এখানে খানায় কাবা অবস্থিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ওই খানায় কাবায় আগুন দিয়ে দিল রে, পুড়িয়ে ছাই করে দিল, ভেঙ্গে দিল, গুড়িয়ে দিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন, এরপরেও কি ইয়াজিদের প্রশংসা করা যায়? এরপরেও কি ইয়াজিদের গুণ গাওয়া যায়? গুণ গাওয়ার মতো কোনো কিছু কি আছে? বন্ধুরে আমি বলে দিলাম, আপনারা আজকে যুবক ভাইরা তোমরা মনে রাখবা, গাজী সুলাইমান আল কাদরি বলে গেছে, ইয়াজিদ ইজ 100% ক্যারেক্টারলেস। আপনারা আমার সাথে একমত কিনা? ইয়াজিদ চরিত্রহীন নাকি চরিত্রবান? আর জোরে বলেন না। বন্ধুরে আমার, আপনি তার জুলুম, অত্যাচার, নির্যাতন এত ভয়ঙ্কর ছিল। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, আমার দিকে তাকান, আমি আবার হুসাইনের দিকে আসতে চাই বন্ধু। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি, অত্যন্ত ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো বলো? কই নবী গো, আমি স্বপ্নে দেখেছি আপনার পবিত্র দেহ থেকে এক টুকরা গোশত কেটে আমার হাতে তুলে দেওয়া হলো।
এই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন উম্মুল ফজল বিনতে হারেস, আশ্চর্য হয়ে গেলেন। স্বপ্ন দেখার পরে নবীজির কাছে ছুটে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্বপ্ন দেখলাম গো নবী, আপনার বডি মোবারক থেকে এক টুকরা গোশত আমার হাতে তুলে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ এটা কি? নবীজি বললেন, রে এটা কোনো ভয়ঙ্কর কিছু না, আমার কলিজার টুকরা ফাতেমা নূরানী সন্তান প্রসব করবে, তার নাম হলো হুসাইন। হুসাইন যেদিন পৃথিবীতে আসবে, আসার পরে তোমার কোলে তুলে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এতে কি বোঝা যায়? ইমাম হুসাইন আমার নবী থেকে রে, আর ইমাম হুসাইন থেকে আমার নবী, ঠিক কিনা বলা? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আমার রাসূল থেকে কে? হাদিস শরীফের ভাষা কি? উনি স্বপ্নে দেখছে গোশত কাইটা হাতে রাখা হয়েছে, নবীজি স্বপ্নের ব্যাখ্যা দিলেন, এটা গোশত নয়, আমার হুসাইন দুনিয়াতে আসবে, তোমার কোলে তুলে দেওয়া হবে। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। এবার নবীজি যেমন বললেন, ও বন্ধু ইমাম হুসাইন পৃথিবীর বুকে কদমটা দিয়ে দিল। এবার উম্মু ফজল বিনতে হারেসের কোলে দেওয়া হলো, তিনি বাচ্চাটাকে কোলে নিয়ে জান্নাতের সরদারকে কোলে নিয়ে আবার আপনার প্রাণের রাসূলের কাছে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে নবীজির কোলে দেওয়ার পরে হঠাৎ করে উম্মুল ফজল বিনতে হারেস ডেকে ডেকে বলতেছেন, আমি হঠাৎ করে প্রাণের নবীজির চেহারা মোবারকের দিকে তাকালাম, চাইয়া দেখলাম আমার প্রাণের রাসূলের দুই চক্ষু মোবারক দিয়ে বে 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 পানি মোবারক জোরে জোরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, কেন গো আপনি ক্রন্দন করতেছেন? আপনার চক্ষু মোবারক দিয়ে কেন গো পানি বে বে পড়ছে গো? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আমার কাছে একটা খবর এসেছে। ইয়া রাসূলুল্লাহ, কি খবর গো? কয় আমার এই কলিজার টুকরাটাকে এই দুনিয়া থেকে নির্মমভাবে শহীদ করা হবে, এই খবর পেয়ে কান্না করে দিয়েছে। আমার রাসূল বললেন, শুধু তাই নয়, ইমাম হুসাইন যেখানে শাহাদাত বরণ করবে ওই জায়গার মাটি পর্যন্ত জিবরাইল আমার কাছে দিয়ে গেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। মারহাবা বলেন না। এবার বন্ধু, এবার দিকে দেখেন, এইদিকে স্বপ্নের একটা এক্সপ্লেইন ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। এবার বন্ধু নবীজি কি করলেন? উম্মে সালমাকে এক মুষ্টি মাটি দিলেন। উম্মে সালমাকে, আমার দিকে তাকান, এই কথা বলে না, এই কথা বলে না, একদম চুপ। উম্মে সালমাকে একটা মুষ্টি মাটি দিলেন আমার রাসূল। উম্মে সালমাকে বললেন, তুমি এই মাটিটাকে যত্ন করে রেখে দাও। খেয়াল করেন বন্ধু, কি করো? এই মাটিটাকে যত্ন করে রেখে দাও, যেদিন দেখবা এই মাটি রক্তে লাল হয়ে গেছে রে, সেই দিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। ও বন্ধু, এখন একটা কথা বলতে হয় কি হয় না? আপনারা বলেন, আমাদের নবীজি গায়েবের খবর জানে, এটা আমরা বিশ্বাস করি কিনা? করো জোরে বলেন। সবাই কি বিশ্বাস করেন? আমাকে একটু হাত তুলে দেখান, আমার নবী কি গায়েবের খবর জানে কি জানে না? আপনারা এটা বিশ্বাস করেননি? এবার আসেন হাত নামান, আমি আপনাদেরকে একটু বলে দিই। নবীজি আজকে চলে যাবে, নবীজি আজকে পৃথিবী ছেড়ে চলে যাবে। যাওয়ার পরে ওই 61 হিজরিতে মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। ওই পর্যন্ত উম্মে সালমা বেঁচে থাকবে। এটা নবী যদি না জানতো তাহলে কেমন করে বলছে, ঠিক কিনা বলেন? এটা কি পৃথিবীর কেউ জেনেছিল? পৃথিবীর কেউ তো জানেনি। সত্যি সত্যি বন্ধু কি হলো? ওই 61 হিজরিতে মুহররমের 10 তারিখে ওই উম্মে সালমা নজর দিয়ে চাইয়া দেখলেন, ওই উম্মে সালমাকে আমার নবী যেই মাটিগুলো দিয়েছিল ওই মাটিটা পরিপূর্ণ রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আহলে বাইতের মুহাব্বত, ওই যে বলেছিলাম যে হুর আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। তিনি তওবা চেয়েছিলেন। ইমাম হুসাইন বলেছিলেন, হ্যাঁ তোমার তওবা কবুল হবে। এই কথা বলার পরে ইমাম হুসাইনকে বললেন, ইমাম হুসাইন বললেন, তুমি নিচে নেমে আসো ঘোড়া থেকে। ইমাম এবার হুর ডেকে ডেকে বললেন, না না না, আমি এখান থেকে নামবো না, আমি আপনার পক্ষ হয়ে সবার আগে শহীদ হব, শাহাদাত বরণ করব। আমার এই সুস্থ দেহ আপনার কদমে যাবে না, আমার দেহটাই আমি আপনার কদমে উপহার দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে সবচেয়ে বড় বীর ছিলেন, সবচেয়ে বড় যোদ্ধা ছিলেন, সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিলেন, তিনি কিন্তু হুসাইনের কদমে মৃত্যুর আগে, শহীদের আগে বন্ধু তওবা করে হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা এমন হতভাগা উম্মত, এত সুন্দর সুন্দর আলোচনা শোনার পরেও, এত রেফারেন্স পাওয়ার পরেও আমরা নবীর কলিজার টুকরাকে ভালোবাসতে পারি না। আমরা পারি, আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ও বন্ধু, 9 তারিখ শেষ হয়ে গেল, 10 তারিখ কারবালার খুব কাছাকাছি চলে আসলো সময়টা। হযরতে জয়নব দেখে গিয়ে বললেন, ভাইয়া, ও ইয়াজিদ বাহিনী তো প্রস্তুতি নিয়েছে গো যুদ্ধ করার জন্য, ভাইয়া গো তুমি কি প্রস্তুতি নিয়েছো? এবার জয়নবের প্রশ্নের জবাবে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, বন্ধু, ও আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, কত নির্মম, কত নিষ্ঠুর ইতিহাস, এটা কোন বেঈমান কাফেরের জীবন ইতিহাসে এ পর্যন্ত নেই। ও বন্ধু, যাদের কোনো আখিরাত নাই তারা পর্যন্ত তো নিষ্ঠুর আচরণ করতে পারে না বন্ধু। ফুরাত নদীর পানিগুলো বন্ধ করে দিল, টোটালি পানি পান করা থেকে তারা বিরত হয়ে গেল। ধীরে 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 বন্ধু জয়নব কারবালার কাছাকাছি চলে আসলো। বন্ধুরে আমার, ইমাম হুসাইনকে যখন জয়নব প্রশ্ন করলো, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, আমি স্বপ্নে দেখেছি আমার নানাকে দেখতে পেয়েছি, আমার নানা বলেছে খুব অল্প সময়ে আমার নানার সাথে আমার দেখা হচ্ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। তার মানে জয়নব বুঝতে পেরেছে যে শহীদের সময় হয়ে গেছে। বন্ধু আমার দিকে তাকান, আমরা দুনিয়ার সুবিধার জন্য কি করি? সুন্নিয়ত ছেড়ে কিন্তু অন্যদের প্রেমে পড়ি। 500 টাকা দিলে, 5 কেজি চাল দিলে, একটু উপকার করে দিলে, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম হুসাইনের সঙ্গী যারা ছিল, যখন ইমাম হুসাইন জানতে পারলেন যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করতে হবে, ইমাম হুসাইন সকল সঙ্গীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ভাষণটা হলো কি, তোমরা যারা আমার সঙ্গে আছো তোমরা সবাই আপন আপন গন্তব্যে ফিরে যাও। আমাকে ইয়াজিদের টার্গেট হলাম আমি রে, আমাকে শহীদ করতে পারলে ইয়াজিদ ক্ষান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। তোমরা সবাই আপন আপন গন্তব্যে ফিরে যাও। আমি কাল হাসুরের দিন আমি আমার নানার কাছে কোনো অভিযোগ করব না, আমি তোমাদের বিরুদ্ধে কোনো বিচার দিব না। তোমরা কেউ মরতে হবে না, কেউ শহীদ হতে হবে না, কেউ যুদ্ধ করতে হবে না। আমি যুদ্ধ করব ইয়াজিদ এবং তার বাহিনীর সঙ্গে। তোমরা সবাই সবার কাছে বাড়ি চলে যাও। ইমাম হুসাইনের সঙ্গীরা বলেছিল, হে আলী মুকাম, ও নবীর কলিজার টুকরা গো, আপনি ইমাম খাতুনে জান্নাত হযরতে আলীর নয়নের মণি, আমার রাসূলের কলিজার টুকরা, আপনাকে শত্রুর মুখে একা রাখে জীবনে কোনোদিন আমরা আমাদের আপন মানুষের কাছে ফিরব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন যখন খবর পাইলেন, বন্ধু এখানে আরেকটা মজার জায়গা আছে, আমি বন্ধু রেখে এসেছি, সেটা হলো বন্ধুরে আমার, ওই যে একটু আগে মুনাফিকের কথাও কিন্তু আমি শুরুতে বলেছিলাম, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ইমাম হুসাইনকে কিন্তু কুফা থেকে 150 চিঠি দেওয়া হয়েছিল। কত? 150টা চিঠি দেওয়া হয়েছিল যে আপনি আসেন কুফায়, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু বন্ধু মুনাফিক কত ভয়ঙ্কর, আপনার সাথে নামাজ পড়বে, আপনার সাথে একই টেবিলে খাবে, আপনার সব খবর জানবে বন্ধু, আর সুযোগ বোঝে আপনার কলিজায় শক্তভাবে ছুরি চালাবে। কথা বলেন না কেন? যারা বন্ধু ইমাম হুসাইনকে কতল করেছিলেন, তারা ইমাম হুসাইন থেকে, তাদের কাফেরা থেকে পানি পান করেছিল। অথচ বন্ধু ওই তারা ইমাম হুসাইন এবং তার দলের জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ করে দিয়েছে। ইমাম হুসাইন মানবতার শিক্ষা দিয়েছে, সত্যের পক্ষে থেকে কিভাবে লড়াই করতে হয় সেই শিক্ষা দিয়েছে। কোরআন সুন্নাহর আইনকে প্রতিষ্ঠা করতে হলে যুদ্ধ করতে হবে, জয় পরাজয় মালিকের হাতে, কিন্তু যুদ্ধের ময়দান থেকে পিছপা হওয়া যাবে না। বন্ধুরে আমার, অবস্থা পর্যবেক্ষণের জন্য ও বন্ধু মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিলেন। কি করলেন? কুফায় পাঠিয়ে দিলেন মুসলিম বিন আকিল। খুব অল্প সময়ের মধ্যে 18,000 লোক ইমাম হুসাইনের পক্ষে বন্ধু বায়াত করালেন। ইবনে জিয়াদ জানতে পারার পরে গুপ্তচর লাগিয়ে দিল। বন্ধু কিছু অর্থের বিনিময়ে মুসলিম বিন আকিলের ঠিকানাটা আইডেন্টিফাই করা হলো।
কিন্তু যখনই আইডেন্টিফাই করা হলো, এর মধ্যে ইমাম হুসাইনকে খবর জানিয়ে দিয়েছে মুসলিম বিন আকিল, আপনি কুফায় চলে আসেন, অবস্থা আমাদের অনুকূলে আছে। কিন্তু বন্ধু, চিঠি যখন ইমাম হুসাইনের কাছে চলে গেল, ইমাম হুসাইনের কাছে চলে যাওয়ার পরে কুফার উদ্দেশ্যে ইমাম হুসাইন রওনা দিয়ে দিল। কিন্তু এরই মধ্যে মুসলিম বিন আকিলকে হত্যা করার ঘন্টা বেজে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এমন ভাবে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে মুসলিম বিন আকিলকে ইয়াজিদ বাহিনী এমন ভাবে কতল করেছে, এমন ভাবে বন্ধু হত্যা করেছে, ছাদ থেকে দেহটাকে দুই টুকরো করে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, ধীরে ধীরে কুফা পর্যন্ত ইমাম হুসাইন চলে আসলো। মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেল। একটা একটা করে নবীর সঙ্গীরা, ইমাম হুসাইনের সঙ্গীরা শাহাদাত বরণ করলো। ধীরে 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 বন্ধু একক যুদ্ধের পালা চলে আসলো। একক যুদ্ধের পালা যখন আসলো, সর্বপ্রথম কে যাবে যুদ্ধের ময়দানে? এবার বন্ধু হুসাইনের কলিজার টুকরা একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, তার নাম হলো হযরত আলী আকবর। বাবা, তুমি আমাকে অনুমতি দাও, ওই ইয়াজিদ বাহিনীর উপর আমি হায়দারি আক্রমণ চালাবো। আমি এদের সাথে যুদ্ধ করতে চাই, সত্যের পথের প্রতীক হতে চাই। বন্ধুরে আমার, যুদ্ধ করতে 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 মনে রাখবেন, 3 দিন কিন্তু তাদের কি নাই, পানি নাই, পানির তৃষ্ণা। ও বন্ধু, রৌদ্রের ছিল অনেক তীব্রতা। ওই মরুভূমির ধুলার উপর ও বন্ধু বসে আছে রে, ও বন্ধু বসে আছে। বাবা অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 বন্ধু তাদের এলোমেলো করে দিলেন। করার পরে এবার হঠাৎ করে দৌড়ে চলে আসলেন বাবার কাছে। বাবা, বাবা গো, একটুখানি পানি দাও না, একটু পানি যদি পাই গো, তাদের উপর ভয়ঙ্কর ভাবে আক্রমণ চালাবো। বন্ধু, কত বিরহ, কত বেদনা, কত যন্ত্রণা। এই যন্ত্রণার ব্যথা শুধু মুমিনের কলিজায় লাগবে, আর কারো না। ঠিক কিনা বলেন? মুমিন ছাড়া কারো সিনায় এই দাগ লাগবে না রে বন্ধু। এবার কি করলেন হযরতে হুসাইন আলী মুকাম? একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আমি যখন প্রায় সময় পানি চাইতাম, আমার নানা পানি যদি না থাকতেন, আমার নানার পবিত্র জিহ্বা মোবারক আমাকে বের করে দিত। আমি আমার নানার জিহ্বা মোবারক চষে আমার তৃষ্ণা মিটাতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, আমার কাছেও তো পানি নাই গো বাবা, আমি তোমার দিকে আমার জিহ্বাটা বের করে দিলাম, আমার এই জিহ্বাটা চষে নাও। বন্ধু, কলিজা ছিঁড়ে যায় রে, যতদিন আমি এই সাপটারটা নিয়ে বসেছি রে, ও বন্ধু, এমন কোনো দিন নাই যে ওই চোখের পানি ওই কিতাবের মধ্যে পড়ে নাই। কত নিষ্ঠুর আচরণ, ও বন্ধু, কোনো বেঈমান কোনো কাফেরও করতে পারে না। বন্ধু, ইমাম হুসাইন জিহ্বাটা বার করে দিল। বন্ধু, বের করে দেওয়ার পরে আলী আকবর যেমন শুষ্ক, ইমাম হুসাইন তো শুষ্ক। পানি আসবে কোত্থেকে? 3 দিন পর্যন্ত পানির তো ব্যবস্থা নাই। আর যাও ছিল, ও বন্ধু, ইয়াজিদ বাহিনী চাওয়ার পরে দিয়ে দিয়েছে, তোমরা পান করো। এবার বন্ধু শুষ্ক জিহ্বাটা চষে নিলেন। চষতে 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 বাবার কাছেও তো পানি নাই, তৃষ্ণা মিটবে কেমন করে? এবার আবার পুনরায় যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বন্ধু একটা ডাক আসলো, বাবা বলে। এবার ইমাম হুসাইন চলে গেলেন, গিয়ে দেখলেন ওই কলিজার টুকরা বন্ধু ছটফট করতেছে ইয়াজিদ বাহিনীর আক্রমণে। ও বন্ধু, এমন ভাবে আঘাত করলো, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ইমাম হুসাইন তখন কি করলেন? ওই কলিজার টুকরার ওই পবিত্র দেহটাকে কাঁধ মোবারকে নিলেন, এখান থেকে তাঁবুর দিকে নিয়ে আসলেন। আর চুল এবং দাড়িগুলো দেখা যায় পাইকা সাদা হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, এবার তাঁবুর দিকে নিয়ে আসলেন। তাঁবুর দিকে রেখে চিন্তা করতেছেন এবার কি করবে। এবার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। আয়েশা বলল, চাচা, চাচা গো, ও চাচা, আমার ভাই ওই কলিজার টুকরা তো শহীদ হয়ে গেল, সত্যের পথের প্রতীক হয়ে গেল। আমাকে আপনি অনুমতি দেন, আমি ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কি সেই মানসিকতা এখন আছে? একজন কিন্তু সত্যের পক্ষে থেকে লড়াই করছে, আর আপনি আপনি সুবিধার জন্য চিন্তা করছেন। আছে না নাই? তা আপনার আমার মধ্যে রহমত আসবে কোত্থেকে? আরে সাহায্য তো করি না, তার সত্যটার পক্ষে আমরা সমর্থনও করতে চাই না। ঠিক না বলেন? আরে জোরে, ভুল বললাম?
এবার কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধ করতে করতে উনিও শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ইমাম হুসাইন তো ভাতিজাকে সাহায্য করতে পারে না। বন্ধু, এবার ওই ভাতিজার ওই পবিত্র দেহটা নিয়ে তাঁবুর দিকে চলে গেল। ও বন্ধু, এবার চিন্তা করতেছে বনি আসাদ গোত্রের একজন পাপিষ্ঠ এমন ভাবে তীর মারলো, হযরতে আলী আসগরের গলাটা পুরো ছিদ্র করে দিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, ছোট্ট শিশু হযরতে আলী আসগর। বন্ধুরে আমার, এবার কি করলেন ইমাম হুসাইন? ওই আলী আসগরকে সামনে আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, মালিক, তোমার উম্মত গুলো তোমার এই বাগানকে, আল্লাহ তোমার হাবিবের এই বাগানকে হরণ করে নিয়ে গেল। এই কুরবানি তুমি কবুল করে নাও। জোরে কন্যা আমিন। বন্ধুরে আমার, অনেকে বক্তব্য দেয় ইমাম হুসাইন নাকি পানি চাইতে গেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না। সবকিছু জানার পরেও যিনি যুদ্ধের ময়দানে এসেছে, তিনি কখনো শত্রুর কাছে পানি চাইতে পারে না। ইমাম হুসাইনের সাথে বক্তব্য পূর্বে মানান। আরো জোরে বলেন না। আপনাদের কাছে কি মানানসই মনে হয়? না না না। ও বন্ধু, তারা তো সাধারণ মানুষ না, তাদের চিন্তা চেতনা পুরো ব্যতিক্রম। এগুলো আমাদেরকে একটুখানি হৃদয় দিয়ে বুঝতে হবে, ঠিক কিনা বলে? এবার সব শেষ হয়ে গেল। এবার বন্ধু ইমাম হুসাইনের পালা। এই কালো টুপি, তোমার সমস্যা কি? টুপিওয়ালা, তোমার সমস্যা কি? তোমাকে আমি আগেই বলেছিলাম তোমাদের সবাইকে যে তোমার কারো যদি ভালো না লাগে তুমি বাড়ি চলে যাবা, মন চাইলে শেষে আসবা, নাইলে আসবা না। আমি কোরআন হাদিসের কথা বলছি। কিসে? কোরআন হাদিসে। এগুলো আমার ব্যক্তিগত কথা, আমার পারিবারিক কথা, আমার আপনার এগুলো কি আমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলছি? তা আমি কথা বলতেছি, তোমরা দুজন হাসাহাসি করতেছো, ঠাট্টা মস্করা করতেছো, এটা বেয়াদবি। ওই যে বললাম, শিক্ষা, টিচিং, ট্রেনিং। সবগুলো মানুষ ছাতক পাখির মতো বসে আছে, পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তোমরা দুজন দেদারসে হাসতেছো, কথা বলতেছো, তোমার কারণে আশপাশের মানুষের তো ডিস্টার্ব হচ্ছে। বন্ধুরে আমার, এবার কি হলো হুসাইনের পালা। এবার ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে যাবে, কিন্তু ইয়াজিদ বাহিনী কেউ একা একা সাহস পায় না কেমন করে তাকে আক্রমণ করবে। ইয়াজিদ বাহিনীর চিন্তা করলো একা একা তাকে আক্রমণ করা যাবে না, সবাই মিলে চতুর্দিক থেকে তাকে আক্রমণ করতে হবে। বন্ধু, ইমাম হুসাইন ভয় পায় না, কারণ তিনি সত্যের প্রতীক। কথা বলেন না কেন? এবার ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। ও যুবক ভাই, তোমরা এগুলো শিখে রাখো, জেনে রাখো, তোমাদেরকে মারার জন্য, আমাদেরকে ধ্বংস করার জন্য বেঈমান কাফেররা প্ল্যানিং করতেছে, কিন্তু তুমি তাদের সাথে যুদ্ধ তো করতে পারবে না। যুদ্ধ করতে আসলে, গুলি মারতে আসলে কিভাবে প্রতিহত করবে সেটাও তো তোমরা জানো না। কথা বলেন না কেন? শত্রু যখন, আমি তোমাদেরকে এক্সাম্পল দেই। এই আলোচনাটা এখানে রেখে একটু আমি পিছনে যেতে চাই, যাবেননি? ঠিক আছে, একটু যাবেননি? যুবকদেরকে বোঝানোর জন্য আমি এই তথ্যটা দিচ্ছি। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ যখন ক্ষমতার আসনে বসে গেল, বসে যাওয়ার পরে মারওয়ান ইবনে হাকামের কাছে চিঠি লিখলেন। তৎকালীন গভর্নর ছিলেন তিনি। ইমাম হুসাইনকে আপনার কিসের জন্য? ইয়াজিদের পক্ষে বায়াত নেওয়ার জন্য, চাপ সৃষ্টি করার জন্য। তখন ইমাম হুসাইন কি করলেন? আমার দিকে তাকান। ওনার সঙ্গীদেরকে নিলেন, শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হয় বুদ্ধি শিখে নাও। ওয়া শুধু কান দিয়ে শুনবে, কান দিয়ে বের করবে এটা না, আমল করবে এটা না। এখান থেকে সব ধরনের ট্রেনিং তোমরা নিতে পারবা যদি তোমরা ভেরি ইন্টেলিজেন্ট হতে পারো। কথা বলেন না কেন? তোমরা যদি বুদ্ধিমান হতে পারো, স্মার্ট হতে পারো। স্মার্ট মানুষ সব জায়গায় স্মার্ট। কথা বলেন না কেন? দেওয়ার ক্ষেত্রে স্মার্ট, পাওয়ার ক্ষেত্রে স্মার্ট, শোনার ক্ষেত্রে স্মার্ট, এবং শোনানোর ক্ষেত্রে স্মার্ট। স্মার্টনেস সব জায়গায় রাখা যায় ইচ্ছে থাকলে, ঠিক কিনা বলেন? এবার ইমাম হুসাইন তিনি কি করলেন? ও বন্ধু, ওয়ালিদ বিন উকবা এবং মারওয়ান ইবনে হাকাম সাবেক এবং রানিং দুজন ছিলেন। ইমাম হুসাইন কি করলেন? ওনার সঙ্গী যারা ইয়াং যুবক তরুণরা ছিল,
তাদেরকে বললেন, আমি যখন তাদের সাথে মিটিং করার জন্য রুমের ভিতরে ঢুকবো, তোমরা আমার সাথে রুমের ভিতরে ঢুকবে না, তোমরা দরজার বাহিরে থাকবে, কারণ ভিতরটা যদি ঘোলাটে হয়ে যায় আমি যেন বাহির থেকে তোমাদের সহযোগিতা নিতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী বন্ধু। এবার কে করলেন, মিটিং চলতে থাকলো। এবার ইমাম হুসাইনকে বললেন ইয়াজিদের হাতে বায়াত হতে। তিনি বললেন, না না না, আমার সাথে কথা বলতে হলে ওপেনিং ভাবে ওপেনলি করতে হবে, লুকিয়ে লুকিয়ে চুপি চুপি কোনো কিছু করার মতো লোক আমি নই। এই কথা বলে ইমাম হুসাইন যখন বের হতে লাগলেন, এবার মারওয়ান ইবনে হাকাম ছিলেন অত্যন্ত অসভ্য। এবার ওয়ালিদ বিন উকবাকে একটা ডাক দিয়ে বললেন, ইমাম হুসাইনকে তুমি হত্যা করে ফেলো, আজকে যদি হাতছাড়া হয়ে যায় জীবনে আর কোনোদিন তাকে আমি খুঁজে আর হাতের নাগালে পাবো না। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, কার এত বড় দুঃসাহস, পারলে আমাকে আঘাত করো। কিন্তু ভয়ে কেউ আঘাত করতে পারলো না। কিন্তু ওয়ালিদ বিন উকবা সাবেক এবং রানিং, ইনি বললেন, আমার এক হাতে যদি পুরো পৃথিবী উপহার দিয়ে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় ইমাম হুসাইনকে আঘাত করতে, আমি পারবো না, করব না। কারণ ইমাম হুসাইনের সত্তার দায় যার পক্ষে যাবে রে, হাসরের ময়দানে তার মতো নিকৃষ্ট আর কেউ হবে না। অনেক লম্বা ঘটনা বন্ধু কারবালার ইতিহাস বলতেছিলাম, কারবালার মর্মান্তিক অধ্যায় একেবারেই বন্ধু ফাইনাল সময়, জোহরের আজানের সময়। যুদ্ধ করতে করতে সীমার যখন ইমাম হুসাইনের যখন বুকের উপর বসলো, বসার পরে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার রে, এখন কি নামাজের সময়? কয় হ। কথা হলে আমাকে একটু সময় দাও, জীবনের শেষ নামাজটুকু আমি একটুখানি পড়ে নেব। অথচ আমাদের জীবনে কত সময় আমরা অপ্রয়োজনে কাটাই। মসজিদে শোনা যায় হাইয়া আলাস সালাহ, কিন্তু সেই আওয়াজ আমার কর্ণকুহরে আসে না, কারণ সেই শিক্ষা তো আমার আপনার মাঝে, ঠিক কিনা বলে? ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে কিছুক্ষণ পরে, পৃথিবী থেকে তিনি চিরতরে চলে যাবে। এখন ডাক যখন দিলেন, না না না, বন্ধু আজান নামাজ পড়ার সময় দিলেন। নামাজ যখন পড়ে ফেললো, নামাজ পড়ে ফেলার পরে এবার সীমার বসলো বুকের মধ্যে। বসার পরে এবার কি করলেন, ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, রে সীমার, তোর বুকের জামাটা একটু খোল রে, আমি তোর স্কিনের চিহ্নগুলো একটু দেখবো। এবার সীমার যখন বুকের জামা খুললো, বুকের জামা খোলার পরে চাইয়া দেখলেন তার দেহের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। এটাকে হাদিসের ভাষায় ডাবল রোগ বলা হয়, কুষ্ঠ রোগ বলা হয়, ঠিক কিনা বলেন? কি রোগ? কুষ্ঠ রোগ। আমরা বাংলাদেশের মানুষের কই শ্বেত রোগ। কি রোগ? কথা বলেন না কেন? তোমরা দেখো না, আছে না, অনেক মানুষের হাত সাদা হয়ে যায়, স্কিনের বিভিন্ন জায়গাটা কি হয়ে যায়, সাদা হয়ে যায়, দেখলে অনেক সময় অনেক ভয়ঙ্কর মনে হয়, আছে না এরকম? বন্ধুরে আমার, ওই রকম সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা গেল। এবার ইমাম হুসাইন সীমারকে একটা ডাক দিয়ে বলল, সীমার রে, তুই বুঝি সেই বদকিসমত, তুই বুঝি রে সেই পাপিষ্ট। আমার নানা বলে গেছে, সাদা সাদা দাগের কুকুর গুলো আমার বাগান হরণ করবে। ও সীমার, তুই বুঝি সেই বদকিসমত, তোর নসিব বুঝি এত বদনসিব রে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, কি করলেন, ইমাম হুসাইনকে শহীদ করে দিলেন। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, ইমাম হুসাইন যখন বন্ধু শাহাদাত বরণ হয়ে গেল, শাহাদাত বরণ করলো বন্ধু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আকাশের দিকে তাকিয়েছিল। আকাশের এমন অবস্থা ছিল রে, কয়েকদিন আগে কিন্তু চন্দ্রগ্রহণ হয়েছিল, পুরো অন্ধকার ছিল কিনা দুনিয়া। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ঠিক ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো, ইমাম হুসাইনের শহীদের সঙ্গে সঙ্গে আকাশটা এত কালো হয়েছিল, ঘোর অন্ধকার হয়ে গিয়েছিল। তখন মানুষ মনে করেছে, না জানি এখনই কিয়ামত হয়ে যাবে। ইমাম হুসাইনের যখন বন্ধু শাহাদাত বরণ করলো, মানব জাতি কেঁদেছে। ও বন্ধু, জিনেরা পর্যন্ত কেঁদেছে, ফেরেশতারা পর্যন্ত দুঃখ পেয়েছে। ও বন্ধু, সিরিয়ার যেই কোনো পাথর সরাইলে সেদিন ওই পাথরের নিচ থেকে বন্ধু রক্ত প্রবাহিত হতো। ওই বাইতুল মুকাদ্দাসের জ্বলন্ত যে পাথর রে, পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হয়েছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের এই নির্মম শাহাদাত কেউ বন্ধু মেনে নিতে
পারে না। বন্ধুরে আমার, ওই কারবালার ময়দানে তার দেহ থেকে পবিত্র দেহ মাথা আলাদা করার পরেও বন্ধু ক্ষান্ত হলো না। কি করলো বন্ধু? তাদের যে পবিত্র মাথাগুলো আছে এগুলোর মধ্যে ধুলাবালিতে ঘোড়া দিয়ে পদদলিত করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এরকম প্রতিহিংসা পরায়ণ ইয়াজিদ বাহিনী আছে না নাই? মানুষ সামনে আসছে, আমার দিকে তাকান। কয়টা বাজে? ওরে বাবা, চিন্তা করছেন সময়টা কেমনে চলে গেল? চিন্তা করছেন? আমি আমার আলোচনা করতে আপত্তি নাই, কিন্তু খেয়াল করছেন নি টাইমটা? প্রেমময় সময় কিভাবে চলে গেল? আলহামদুলিল্লাহ বলবেন না? 2.5 ঘন্টা, এর মধ্যে মিলাদ কিয়াম সব শেষ করার কথা না? কথা বলেন না? কথা তো। কিন্তু আপনারা কি অনুভব করতে পারছেন তো লং টাইম চলে গেছে? এই সময় আপনার জীবনের নেয়ামত হয়ে ফিরে আসবে কাল হাসরে। আজকে সত্যি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা যে বসছেন আপনারা তো তাকায় আছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা তো আছেন, দেখেন তো তাদের দৃষ্টি কি কোনো দিকে আছে? সবার দৃষ্টি সে মেয়েদিকে। এতে বোঝা যায় সবাই নিবিড় ভাবে একটা প্রেম নিয়ে বসেছেন। এই প্রেম আজকের এই বসা যেন আমাদের চিরজীবনের শিক্ষা হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে সকল বলেন আমিন।